ব্যবস্থা করি। হালিমা বলে আমরা আজকে বড় কষ্টের উপরে জীবন চালাই হালিমা। এই যে ঘটনিটা দেখতে পাও রে হালিমা, হালিমা সরে দাও হালিমা। এই ঘটনিটা বড় দুর্বল আছে মক্কা নগর আমাদের যেতে গেলে অনেক দূরে রাস্তা। ঘটনিকে আমাদেরকে খাবার লাগবে, খাবার কোথায় পাবো? আমরা তো নিজেরা খাবারের ব্যবস্থা আমরা করতে পারি না। হালিমা যদি আমরা খাবার নিজেরা সঞ্চয় না করতে পারি, ও হালিমা বলো বলো আমরা কেমন করে আজকে উটনিকে আমরা নিয়ে যাব? হালিমা বলছে বলে স্বামী গো অসুবিধা নাই, যদি আমরা পেয়ে যাই আমাদের ভাগ্য পরিবর্তন হবে। কিন্তু হালিমা রাত্রির স্বপ্নের কথা বলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। হারিস বলছে হালিমারি যখন তুমি আমাকে বললে হালিমা চলো, ও হালিমা যাবে। হালিমাকে হালিমা রাজি করিয়ে নিল স্বামীকে। হালিমা রাজি করিয়ে নেওয়ার পরে হালিমা বললাম আমরা চলতে আরম্ভ করলাম। আমরা চলে যাই, আমাদের সঙ্গে দেখলাম তায়েব থেকে আরো অনেক মানুষেরা, অনেক মহিলারা আমার সঙ্গে তারা রাস্তা অতিক্রম করে যেন আগে চলে যা, দূরে চলে যায়। হালিমা বললাম আমার ওটা বড় এত দুর্বল। ও হালিমা বলে আমার ওটা চলে নাও, আমার ওটা যেন আগে যেতে পারে না, দুর্বল গেছে। হালিমা বলল কিছুক্ষণ যাওয়ার পরে দেখলাম আমার ওটা যেন ওই জায়গায় আর চলতে পারে না। হালিমা বলে আমার ওটা আর চলতে পারে না। এখানে যাওয়ার পরে হালিমা বলল ওটা যেন শুয়ে গেল। হালিমা বলছে আমার উটনির পেটে যদি খাবার না থাকে বলো বলো কোন মানুষ চলতে পারে না। হালিমা বলছে আমার উটটা গার আগে যাই না। হালিমা বলল ওটা যেমন শুয়ে গেল আমি উঠে যেন হিলাম দিয়ে আমিও বসে গেলাম। হালিমা বলে আমি যখন উঠে হিলাম দিয়া, আমি যখন হিলাম দিলাম সঙ্গে সঙ্গে জানো আমাকে নিদ্রা চলে আসলো, আমার চোখটা যেন চেপে ধরলো। ওই সময় জানো কে আমাকে এসে বলছে না হালিমা ও হালিমা তুমি ঘুমিয়ে পড়েছ হালিমা, ও হালিমা তুমি ঘুমাবে না, ও হালিমা তুমি আমার হাতে হাতটা দিয়ে দাও। হালিমা বলল আমি স্বপ্ন জগতে গুনার হাতে হাতটা দিলাম। হালিমাকে বলল হালিমা ও হালিমা তুমি আমার হাতে হাতটা দিয়ে দাও। হালিমা বলল আমি যেমনি হাতে হাতটা দিলাম সঙ্গে সঙ্গে আমাকে বলা গলা হালিমা রে তোমার হাত খানা উটের মাথায় তুমি বোলায়া দাও, জোরে বলুন। হালিমা যেমনি তোমার হাতটাকে তুমি উটির মাথার উপরে যেমনি লাগাবে হালিমা সঙ্গে সঙ্গে উটনিটা আর দুর্বল থাকবে না, ওই ওটটা যেন সবল হয়ে যাবে, জোরে বলো। হালিমা বলল আমি যেমনি স্বপ্ন জগৎ দেখলাম সুবহানাল্লাহ ওই রকম ভাবি আমি যখন উটনিটার হাতে মাথায় যখন হাতটা রাখলাম ওই উটনিটা যেন আগমন ভাবে উঠল। হালিমা যে উটনিটা মাথায় তুমি হাত দিয়েছো হালিমা আর উটনিকে খিদা লাগবে না, হালিমা আর পেয়াসা লাগবে না, হালিমা আর খিদা লাগবে না। হালিমা এবার তোমরা রওনা হয়ে যাও মক্কা। হালিমা বলল এত দ্রুত বেগে উটনির লাগামটা ধরে আমরা চলতে আরম্ভ করলাম। আর চলতে চলতে যখন আমরা মক্কা নগরে ঢুকলাম, মক্কা নগরে ঢোকার পরে সর্বপ্রথমে আল্লাহর কাবার কাছে এসে পৌঁছেছিলাম, জোরে বলো। আল্লাহর কাবার কাছে এসে যখন পৌঁছায় আমরা চিন্তা করলাম বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের আগে যে কাফিলারা এসেছিল, যেই মক্কা মহিলারা যারা এসেছিল তায়েফের মহিলারা, ওই মহিলারা হয়তো বাচ্চা দিয়ে নিয়েছে, আমার নসিবে হয়তো আর ওই বাচ্চাটা পাওয়া যাবে না, আমি হয়তো আর পাবো না। হযরতে হালিমা চিন্তা করলো বলে মাওলা আজকে যদি আমি ওই বাচ্চাটা যদি না পাই, বলে মাওলা আমি মালামাল হতে পারবো না, আমি হালিমা দরিদ্রই থেকে যাব। হালিমা বলছে বলে মাওলা আমি যেই মানুষটাকে স্বপ্ন জগতে দেখেছিলাম সত্যি যদি স্বপ্ন হয় মাওলা তোমার তরফ থেকে যদি স্বপ্নটা যদি সত্যি হয়ে যায়, বলে মাওলা এটা ঝুটা হবে না, নিশ্চয় ওই বাচ্চাটা আমার নসিবে থাকবে, জোরে বলো।
ওই হালিমা তো সাদিয়া তিনি বলেন আমি আল্লাহর কাবা ঘরের চাতালের কাছে এসে দেওয়ালটাকে ধরি। হালিমা যেন ডুকরে ডুকরে কান্না আরম্ভ করেছিল, ডুকরে ডুকরে কেঁদে যায়। হযরত হারিস তিনি বলছেন আমি কই ওটের গোড়ায় দাঁড়িয়েছিলাম, সুবহানাল্লাহ, আল্লাহর কাবা ঘরের চাতাল ধরে তিনি কান্না করি। হযরত হালিমা যখন কাঁদিল ওই সময় আল্লাহর কাবা ঘরে জানো আল্লাহর একজন বান্দা আল্লাহর ইবাদত করতেছিলেন। ওই সময় যেন একজন মহিলার আওয়াজ শোনা যায়, জোরে বলো, কান্নার আওয়াজ শোনা যায়। তিনি আল্লাহর কাবা ঘরের ভেতর থেকে তিনি বেরিয়ে আসলেন। তিনি যখন বেরিয়ে আসলেন সুবহানাল্লাহ, ওই সময় দেখছে যেন একজন মহিলা, ওই মহিলাটাকে চিনতে পারা যায় না, ওই মহিলাটাকে চিনতে পারা যায় না, ওই মহিলাটাকে বুঝতে পারা যায় না। আমি যখন বের হওয়ার পরে বললাম ওগো আল্লাহর বান্দি, বলো বলো তুমি কেন কান্না করো? আল্লাহর কাবা ঘরের চাতালে আল্লাহর কাবা ঘরের দেওয়ালকে ধরে তুমি কেন কান্না করো? বলো তোমার বাড়ি কোথায়, বলো তোমার নামটা কি, বলো তুমি তো বলো পরিশ্রম করে এসেছো। আমি মক্কা নগরে এই মানুষের সঙ্গে যখন আমি চলাফেরা করি এমন কোনো মানুষকে নাই যে আমি চিনি না, কিন্তু মা জননী আমি তো তোমাকে দেখতে পাই তুমি একজন নতুন মহিলা। তিনি বলছেন বাবাজি আপনার নামটা কি গো? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি চিনতে পারি না। তিনি বলছেন বলে আমি গোলাম এই মক্কা নগরের সরদার আল্লাহর কাবা ঘরের মোতাওয়াল্লি, আমার নাম হলো আব্দুল মুতাল্লিব, জোরে বলুন। যেমনি শোনারে বাবা সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া তিনি বলছেন বলে বাবা আমার বাড়ি হলো তায়েব দেশে, আমার নাম হলো হালিমা তো সাদিয়া। ভাগ্যবতী রমণী কেন বলা হলো রে হালিমা? এই জন্য তোমাকে বলা হলো হালিমা রে, তোমাকে হালিমা তো সাদি এই জন্য বলা হলো হালিমা, এই জন্য বলা হলো হালিমা। আজকে তুমি স্বপ্ন জগতে দেখেছিলে আল্লাহর কাবা ঘরের মোতাওয়াল্লি আব্দুল মুতাল্লিব তিনিও বলেছিলেন আমি যখন রাত্রিবেলা আল্লাহর কাবা যখন জিয়ারত করি, আল্লাহর কাবা ঘরে বসে বসে আল্লাহর ইবাদত যখন করি, কে যেন আমাকে স্বপ্ন জগতে জানিয়েছিল, কে যেন আওয়াজ দিল। হঠাৎ করে যখন আমার নিদ্রা এসেছিল হবে মাত্র চোখটা আমার চেপে ধরেছিল, চোখের পাতা দুটো আমি বন্ধ করেছিলাম। ওই সময়তে যেন একটি চিন্তা করেছিলাম আল্লাহ তাআলা আমার জন্ম দিয়েছে আমার পোতা এই পৃথিবীতে এসেছে আল্লাহ, আজকে আল্লাহ তাআলা আমার পোতাকে যদি কেউ যদি একজন মহিলা নিয়ে যেত আমার আমিনা খুশি হয়ে যেত, জোরে বলেন আমার আমিনা খুশি হয়ে যেত। আর আমার আমিনা যদি খুশি হতো আমি মনে বড় আনন্দ পেয়ে নিতাম। আমার পোতাকে যদি ইয়াতিম বলে কেউ যদি না যদি নিয়ে যায় বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আমিনার মানে খুশি হবে না। হযরতে আব্দুল মুতাল্লিব তিনি বলেন ওই সময় আমার চোখটা যখনই নিদ্রা আসলো ওই সময় জানা আমাকে জানালো বলে আব্দুল মুতাল্লিব তুমি চিন্তা করো না, ও আব্দুল মুতাল্লিব তুমি চিন্তা করো না। কেন না রে আব্দুল মুতাল্লিব? এই জন্য তুমি চিন্তা করো না, এই জন্য তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তাআলা তোমার পোতার জন্য আমি আল্লাহ একজন মহিলাকে আমি আল্লাহ ফিট করে রেখেছি, যারা বলো। আব্দুল মুতাল্লিব বলেন আমি স্বপ্ন জগতের নামটা শুনি বলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ওই নামটা তুমি জানাইয়া দাও। আল্লাহ বলে আব্দুল মুতাল্লিবের ওই মহিলাটার দেশের নাম হলো তাইব দেশ, আর ওই সময়তে জানিয়ে দেওয়া হলো ওই মেয়েটার নাম হলো হালিমাতুস সাদিয়া। আব্দুল মুতাল্লিব বলে আমি যেমনি নামটা শুনলাম আমার স্বপ্নের কথাটা মনে পড়ল। হালিমা বলছে আমি আর মনের কথা না বলে থাকতে পারলাম না। ওগো আল্লাহর কাবা ঘরের মতো
মোতাওয়াল্লি গো, আমিও স্বপ্ন জগতে এমন একটা স্বপ্ন দেখেছি, যেই বাচ্চাটা পৃথিবীতে এসেছিল মক্কা নগরে জন্ম দিয়েছে, ওই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন, নাম হলো মোহাম্মদ। বাপের নাম হলো আব্দুল্লাহ আর মায়ের নাম হলো আমিনা। আমি তো স্বপ্ন জগতে এটা দেখেছি। আমি হালিমা আমি এখন প্রকাশ করব না, কেন এই জন্য আমি যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চাটাকে আমি বুকে না জড়াবো। হযরত হালিমা তো সাদিয়াকে বলছিল, ও হালিমা তো সাদিয়া, তুমি কেন এসেছো মক্কা নগরে বলো? বলছো গো আল্লাহর কাবা ঘরের মোতাওয়াল্লি, আমি এই জন্য এসেছি, আমি একটা বাচ্চা নেবার জন্য এসেছি, আমি বড় পরিশ্রম করে এসেছি আমি মক্কা নগরে। আজকে মক্কা নগরে যেহেতু তায়েব দেশ থেকে মহিলারা এসেছিল, তারা মনে হয় সব বাচ্চাকে নিয়ে চলে গেছিল, আমার নসিবে হয়তো বাচ্চা ঘর মিলবে না। আমি এই জন্য আল্লাহর কাবা ঘরে ছাতা ধরে আমি কান্না করেছি। হযরত হালিমাকে বলছে, বলে হালিমা রে, আমার বাড়ি তুমি যাবে, আমার একটা পোতা ছিল, ওই পোতাটাকে তুমি নিয়ে যাবে, মাত্র 27 থেকে 28 দিন হয়েছে। ও হালিমা, তুমি যাবে কি বলো? হালিমা বলছেন, কেন যাব না গাম্বাও, বলো তোমার পোতার নামটা বলো। আবার আব্দুল মুত্তালিব বলছেন, ওরে হালিমা, আমার পোতার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ হালিমা, যেমনি নামটা শোনা সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়া তিনি বলেন, আমার দিলটা যেন বাকবাল হয়ে গেল, আমার মনে এত আনন্দ পা, আমি এত খুশি হয়ে যায়। আমি হালিমা তো সাদিয়া চলতে আরম্ভ করলাম, বলে আব্বাজি আপনি তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলুন, আপনার বাড়ির দিকে আমাকে নিয়ে চলে। সঙ্গে সঙ্গে যখন নিয়ে যাওয়া হলো, হালিমা তো সাদিয়া তিনি দেখিল মা আমিনার দরওয়াজার সামনে যেন 7খানা মহিলা দাঁড়িয়ে আছে। কয়খানা? 7খানা মহিলা দাঁড়িয়ে আছেন দরওয়াজার গেটের সামনে। তারা কেন দাঁড়িয়ে আসে? হালিমা তো সাদিয়া বলল, আমাকে দিয়ে 8টা হলো। হালিমা বলছে, রব্বুল আলামিন মাওলাও ওগো আল্লাহ তাআলা, আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আজকে দেখি ওই আমিনা মা আমিনার দরওয়াজার সামনে যেন ওই সময় দেখা গেল যেন 7 জনা মহিলা দাঁড়িয়ে আছে। এই জন্য তারা একে একে দেখবে, আর যার পছন্দ হবে তারা ওই বাচ্চাটাকে নিয়ে চলে যাবে। 7 জনা মহিলা যদি থাকে, মনের ভিতরে ভয় হবে না? হবে না? লটারিতে 7টার মধ্যে একটা না একটা লাগবে, লাগবে না? একটা না একটা লাগবে। হালিমা তো সাদিয়া বলে, আমার মনটা যেন কেমন করে, আমার মনটা যেন দুর্বল হয়ে গেল, এই জন্য আবার দুর্বল হয়ে যায়। এই যে 7 জনা মহিলা আছে আর আমার 8 নম্বরে পড়েছে। হযরত হালিমা তো সাদিয়া তিনি বলেন, আমার নসিবে হয় বাচ্চাটা আর মিলবে না, কিন্তু আমার আল্লাহ তাআলা বলে, হালিমা তো সাদিয়া, আমি আল্লাহ তাআলা সাচ্চা, আমি আল্লাহ জাহান্নাম আমি আল্লাহ বানিয়েছি, আর আমি আল্লাহ 8টা জান্নাত আমি আল্লাহ বানিয়েছি। এ হালিমা তো সাদিয়া, যারা 7 জন আছে হালিমা, তারা সব বাতিল হয়ে যাবে। ও হালিমা, তুমি হলে জান্নাতি রমণী, আমি আল্লাহ এই জন্য তোমাকে 8 নম্বরে আমি আল্লাহ রেখেছি। হযরত হালিমা তো সাদিয়া তিনি বললেন, আমি ওই সময় যখন আমার মনটা যেন দুর্বল হলো, একা করে সবাই চলে যায়, আর যাবার পরে ওই হালিমা তো সাদিয়া বলল, সবাই যেন ফেল মেরে গেল। আমার নবী মুস্তাফাকে দেখেছিল, আমার নবী মুস্তাফা কাওয়ারির দিকে আমার নবী তাকায়া দেখে নাও। 8 নম্বরে যখন আসলো, হযরত হালিমা তো সাদিয়া জানো হযরত আমিনার দিকে তাকিয়ে আছেন। জোরে আছে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমার দিকে আমিনা তাকায়, আর আমিনার দিকে জানো হযরত হালিমা তো সাদিয়া তাকিয়ে দেখে। মুসলমান,
আমার বাপজি ভাইরা মারো আবার সোনা মানিকরা আল্লাহ তাআলা যখন ওই সময় দেও হযরত আমিনার সঙ্গে হযরত হালিমার মোলাকাত হয় হযরত হালিমা মনে মনে চিন্তা করলে বলে মাওলা মনে হচ্ছে জানো আমাদের অনেক দিনের পরিচয় আছে জোরে বলেন অনেক দিনের পরিচয় হযরত আমিনা বলছেন হালিমা তোমার নামটা কি বলো হালিমা কে জিজ্ঞাসা করা হলো হালিমা বলছেন আমিনা আমার নাম হলো হালিমা যেমনি হালিমা নামটা শোনাও মা আমিনার মনে যেন মনটা খুশি হয়ে গেল হযরত আমিনাকে বলছেন হালিমা রে আমি তো তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করলাম তুমি কেন আমাকে নাম জিজ্ঞাসা করো না বলো তুমি আমার নামটা কেমন করে জানলে না হযরত হালিমা তো সাদিয়া তিনি বলছেন বলে রব্বুল আলামিন আল্লাহ পাক ছেলে তো দেখতে পেলাম না কোনো ছেলে দেখি না হযরত আমিনার কথাটা শুনে আমার মনটা যেন বাগ হলো ও হালিমা তিনি বলছেন বলে খালি আমিনা রে আমি এই জন্য তোমার নামটা জিজ্ঞাসা করি না আমি এই জন্য তোমার নামটা আমি আগেই জেনে নিয়েছি আমি স্বপ্ন জগতে তোমার নামটা আমি শুনে নিয়েছি আমি স্বপ্ন জগতে তোমার নামটা শুনেছি ও হালিমা তোমার সঙ্গে পরে কথা হবে হালিমা তুমি আগে চলে যাও আর আমার বেটাকে তুমি দেখে নাও হযরত হালিমা তো সাদিয়া বলল আমি ওই সময়তে যখন আমি পর্দা হটাইয়া ওই শিশু মুহাম্মদকে যখন আমি দেখলাম সুবহানাল্লাহ আমি যখন তাকিয়ে দেখলাম আমি ওই সময় তাকিয়ে দেখার পরে আমি দেখলাম ওই মুহাম্মদ যেন আমার দিকে তাকিয়ে দেখলো যারা বলেন আমার নবী হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে আমার নবী যখন দেখলেন আল্লাহর নবী আমার হালিমাতুস সাদিয়ার দিকে তাকিয়ে দেখে একবার যেন মুচকি হাসি দিলেন এতে মাগালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো এতে মাগালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো প্রসব পরে অশ্র ঝরে প্রসব পরে অশ্র ঝরে উম্মত বলে কাঁদিল রহমত নেমে এলো হালিমা বেবে খুশি মনে চুমা দিলেন চাঁদ বদনে হালিমা বেবে খুশি মহনে চুমা দিলেন চাঁদ বদনে আবার নিজের বহু কাটে আবার নিজের বহু কাটে দুধ পান করাল রহমত নেমে এলো এতিম গালে মায়া মিনার কোলে রহমত নেমে এলো হযরত হালিমাতুস সাদিয়া বলি আমি ওই সময়তে যখন ওই বাচ্চাটাকে দেখলাম আমার যেন কলিজা ঠান্ডা হয়ে গেল এ হালিমা বলে আমি বাচ্চাটার দিকে যখন তাকালাম ওই সময় আমি বাচ্চাটাকে নিয়াও যখন আমি বুকের সঙ্গে লাগালাম আমি দেখতে এত মজা লাগলো একটা যেন পূর্ণিমার চাঁদ দেখিয়া এত মজা লাগে আকাশের দিকে আমি তাকাই হালিমা বলে আকাশের দিকে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদের দিকে তাকাই যখন পূর্ণিমার চাঁদের দিকে তাকালে পারে দাগ দেখা যায় কিন্তু নবীর দিকে তাকালে একটু দাগ দেখা যায় না
আমার যেন মনটা জড়াইয়া গেল, আমার প্রাণ কানা জড়াইয়া গেল। হযরত হালিমা সাদিয়া তিনি বলেন, আমি যখনই বাচ্চাটাকে ওঠাইয়া নিয়া আমি যখন বুকের সঙ্গে লাগালাম, সুবহানাল্লাহ, কসম খোদার বলি গো, আমি ওই সময়ে যখন দেখি ওই সময়ে যেন আমার বুকের একটা স্থানে দুধ বের হতো না, আর একটা দুস্থান যেন কানা ছিল, ওই স্থানটা যেন দুধ ছিল না। হযরত হালিমা সাদিয়া তিনি বলেন, আমি যেমনি ওই মোহাম্মদকে আমি কোলে উঠালাম, ওই সময় জানো আমার বাম দিকের ছাতিটা যেন ভরে গেল। হযরত হালিমা সাদিয়া বলেন, আমি বুকের স্থানে যখন লাগালাম, আবার নবীকে যখন আমি লাগালাম, লাগার সঙ্গে সঙ্গে আমি যখন স্থানে মুখ লাগালাম, সুবহানাল্লাহ, দেখা গেল আমার নবী হালিমা সাদিয়ার স্থান আমার নবী পান করলেন। আমার নবী মুস্তাফাকে বাম দিকে লাগানো গেল। আমার নবী বলছেন, না না ওগো হালিমা সাদিয়া, আমি একটা স্থান পান করব, কারণ আমার নবী জানে ও হালিমা, তোমার যে একটা ছোট্ট বাচ্চা আছে যার নাম হলো আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহ তোমার একটা ছোট্ট বাচ্চা, আমার দুধ ভাই আছে, ওই দুধ ভাইকে ফাঁকি দিয়া আমি তোমার আর একটা স্থান পান করতে পারবো না। হালিমা সাদিয়া বললেন, আর একটা স্থানে লাগালাম কিন্তু পান করল না। আমি বাচ্চাটাকে কোলে করে নিয়া হযরত আমিনার কাছে এসে হাজির হলাম। আমিনা বলছে, বলে হালিমা রে, তোমার বাচ্চাকে পছন্দ হয় হালিমা, ও হালিমা তুমি বলো তুমি নিয়ে যাবে। হালিমা বলছে, বলে আমিনা রে, আমার আর স্বপ্ন জগতের কথা না বলে আমি থাকতে পারলাম না। হালিমা তিনি বলেন, আমিনা রে, আমার মনের কথা আমি না বলে আমি আর থাকতে পারলাম না। হযরত আমিনাকে বলছে, হামিনা রে, আমার তোমার ছেলেকে কেন পছন্দ হবে না? ও হালিমা, আমি স্বপ্ন জগতে যাহা যাহা ঘটেছিল হালিমা সাদিয়া আমিনাকে সব বলে দিল। আমিনার সঙ্গে কথাবার্তা হয়ে গেল, লম্বা আলোচনা আগে যেতে হবে বাবজির আমার। হযরত আমিনার সঙ্গে কথাবার্তা হয়ে গিয়া ওই সময় যেন তিনি আবার নবীকে নিয়ে চলতে লাগলেন। হালিমা সাদিয়া তিনি বললেন, আমি কথা পাক্কা করে নেওয়ার পরে আমি যখন চলতে আরম্ভ করলাম, আমি আল্লাহর কাবা ঘরকে জিয়ারত করে নেওয়ার পরে উটনির উপরে সামার হতে যাব। সুবহানাল্লাহ, ওই সময় যেন দেখা গেল আমার যেন উটনিতে আমি চামব। আমার স্বামীকে বললাম, বলে আমার প্রাণের স্বামী গো, ও আমার মাথার মুকুট আপনি চেপে যান ওটের উপরে, ওটের উপরে চেপে যাবে হালিমা। ও হালিমা চামবে রাও, হালিমার উটনি যেন আর আগে যাই না, জোরে বলেন। হালিমা উটনি আগে যাই না। হালিমা বলছে, ব্যাপার কি হলো, আবার কি দুর্বল হয়ে পড়লো নাকি? ও উটনি তুমি আগে কেন যাও না বলো রে? হঠাৎ হালিমা বলতেছে, বলে প্রাণের স্বামী গো, আমার উটনিটা কেন আগে যাই না? কিন্তু উটনি বলে, হালিমা আজকে তুমি যদি আমাকে যদি একটু আওয়াজ দাও, বলে আল্লাহ তাআলা আজকে তুমি যদি আমার জবান যদি খুলে দাও, কেন আল্লাহ তুমি হালিমার কোলে যাকে রেখেছ তিনি হলেন দো জাহানের বাদশাহ, রহমাতাল লিল আলামিন। আবার নবীকে আগে যদি পেয়ে যায় তবে বড় ধন্য হবে। হালিমা, যতক্ষণ পর্যন্ত তুমি আগে না করবে আমার নবীকে, আমি ওটনি আমি চলবো না। হযরত হালিমা সাদিয়া বলল, ব্যাপার কি কিছু বোঝা যায় না? আমার নবীকে নিয়ে হালিমা যেমনি আগে আসলেন, ওটনি বলে, হালিমা আমি আর থামবো না রে হালিমা, একদম চলবো লালগোলা থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস কলকাতা, জোরে বলে, আর থামবো না। এত জোরতে বেগে চলতে আরম্ভ করলাম। হালিমা বলল, জোরে যখন চলতে আরম্ভ করলাম, ওই সময় দেখা গেল যেন দেখা যায় একটা কাফেলা যেন হালিমা সাদিয়ার সামনে এসে দাঁড়ালো। হালিমা সাদিয়াকে বলা হচ্ছে,
হালিমা তুমি দাঁড়িয়ে যাও রে হালিমা। হালিমা বলছে আমি কেন দাঁড়াবো গো, তোমরা কে, তোমাদেরকে তো আমি চিনি নাও, বলে তোমরা এই জায়গায় দাঁড়িয়েছো। হালিমাকে বলছে, বলে হালিমা রে আমি এই জন্য দাঁড়িয়েছি হালিমাও, আমরা তাওরাতের মধ্যে শুনেছি, আমরা গল্পের মধ্যে শুনেছি, আমরা ইনজিল শরীফের মধ্যে শুনেছি রে হালিমা, এই জন্য হালিমা আমরা দাঁড়িয়ে আছি রে হালিমা। যে কোলে তোমার বাচ্চাটা আছে যার নাম হলো মোহাম্মদ, বাপের নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমিনা, ওই বাচ্চাটাকে আজকে আমরা শেষ করে দিব, ওই বাচ্চাটাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না। হালিমা বলছে, বলে বাবা আমরা তো তোমরাকে চিনি না রে বাবা, বলে আজকে তোমরা কেন আমার আগে তোমরা দাঁড়িয়েছ, বলে শিশু একটা বাচ্চা তোমাদের কি করলো বলো, শিশু বাচ্চাকে তোমাদের অন্যায় করলো বলো। হালিমাকে বলছে, হালিমা যে বাচ্চাটাকে তুমি নিয়ে যাও এই বাচ্চাটার নাম হচ্ছে মোহাম্মদ, ইনি আগামীতে নবী হবেন, আর আগামীতে নবী হলে পারে আমাদের বাপ দাদুর ধর্মতে লাথি মেরে দিবে, আর লাথি যদি মেরে দেয় তাহলে আজকে আর আমাদের বাপ দাদুর ধর্ম আর থাকবে না। এই জন্য আমরা মোহাম্মদকে রাখবো না, এই মোহাম্মদকে আমরা কতল করে দিব। হযরত হালিমা সাদিয়া বড় টেনশনে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আকাশের দিকে মুখ করে যেন তাকিয়ে বলে, বলে গো রব্বুল আলামিন, ওগো আল্লাহ তাআলা তুমি হলে ইজ্জতের মালিক, তুমি হলে বেইজ্জতের মালিক মাওলা, তুমি আল্লাহ কোরআন আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা তানসুল মুলকা বিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আমি রব্বুল আলামিন আল্লাহ আমি তোমাদেরকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে আমি বাদশা বানাইয়া দিব, সেকেন্ডের মধ্যে আমি ফকির বানাইয়া দিব, আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে তোমাকে মুলকির আমি আল্লাহ বাদশা বানাইয়া দিব। বান্দা তোমরা জানো না আমি আল্লাহ ইজ্জত ওয়ালাকে বেইজ্জতি আমি আল্লাহ বানাতে পারি, আমি বেইজ্জতি ওয়ালাকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ ইজ্জত ওয়ালা আমি আল্লাহ বানায়া দি। জোরে বলে হালিমা সাদিয়া বলে রব্বুল আলামিন আল্লাহ আজকে আমি মোহাম্মদকে কহে দিয়ে মাওলা তোমার দরবারে গাত্তুরি মাওলা পাও, তুমি ইজ্জতের মালিক, তুমি বেইজ্জতি করো না সবে মাত্র মাওলা। আজকে আমি হালিমার সাদিয়া আমিনার বাড়ি থেকে বাচ্চাটা নিয়ে এসেছি মাওলা, এখনো বাড়ি পৌঁছাতে পারলাম না, এখন বাচ্চাটাকে যদি কতল করে দেয় আমিনাকে আমি কি জবাব দিব? জোরে বলে আবার আল্লাহ তাআলার দিকে চোখটা বন্ধ করে হালিমা যখন তিনি দোয়া করলেন, আবার আল্লাহ বলে হালিমা তুমি চিন্তা করো না হালিমা, আল্লাহ তাআলা যার ফেরেশতাদেরকে বলে গাবার মালাইকা ফেরেশতা তোরা চলে যাও, তাড়াতাড়ি করে চলে যাও, আমার হালিমা এ জান্নাতি রানী হাবিবা আজকে বড় টেনশনে পড়েছে আমার নবীকে না হওয়ার পরে, বলে হালিমা সাদিয়ার সঙ্গে তারা মোকাবিলা করবে, আমার হালিমা গোলা নাজুক মানুষ, আমার হালিমা সাদিয়া তাদের সঙ্গে কেমন করে লড়াই করবে, তোরা তাড়াতাড়ি করে যা নাঙ্গা তলোয়ার নিয়া তাদের সঙ্গে তোরা মোকাবিলা করে আয়। হালিমা বলল কসম খোদার বলি আজকে ঢেলপিরের বাপজি ভাইয়ের আমার সোনা বাড়িকেরাও আমার মা খালা শোনো ইমান করো গত্তা যাব কেন, এই জন্য হালিমা সাদিয়া বলেন আমি দেখলাম আল্লাহ নিকটে যখন আমি দোয়া করেছিলাম সুবহানাল্লাহ তারা সাদা পোশাক পরে হাতে তলোয়ার নিয়েছে, তাদেরকে যেন কচু কাটা করে কেটে দিল, আমার মোকাবিলার কোনো দরকার হলো না। হালিমা বলল দেখলাম লাশ পড়ে আছে, আমার মনে ভয় হলো, আমি যখন উটিনির লাগামটাকে এত জোরে আমি টান মারলাম, একই টানে যেন এমন ভাবে
ভাবে চলে যায়। সুবহানাল্লাহ। আমার সঙ্গের সাথী যারা ছিল তাদের অতিক্রম করে যেন আগে চলে যায়। হালিমা তো সাদিয়াকে বলছিল, ও হালিমা, ও হালিমা, বলো বলো হালিমা, আজকে তুমি কি মক্কা নগরে যাওয়ার পরে তুমি কি একটা নতুন উট খরিদ করেছো রে হালিমা? ও হালিমা, তুমি কি একটা নতুন উট নিয়েছো রে হালিমা? বলো তোমার উটটা এত দুর্বল ছিল। ও হালিমা, তোমার উটটা এত দুর্বল হয়েছিল, তোমার উটটা এত কমজোরি হয়েছিল হালিমা, তোমার যে উটটা চলতে পারতো না, তোমরা তো আমাদেরকে অতিক্রম করে চলে গেলে, তুমি মনে হয় যে মক্কা নগরী একটা নতুন উট তুমি নিয়ে যাও। হালিমা বলছে, বলে না না, আমি কোনো উটটা খরিদ করি না। যে উটটাকে আমি নিয়ে গেছিলাম ওই উটটাকে যখন থেকে দিয়া আমার মোহাম্মদকে আমি উটের উপরে চাপিয়েছি, আমার উট আর থামে না। ধন্য হালিমা তুমি, ধন্য হালিমা, ধন্য হালিমা তুমি, ধন্য হালিমা। আমার দয়া নবীকে পেয়ে ধন্য হালিমা তুমি, ধন্য হালিমা তুমি, ধন্য হালিমা। চিন্তা করো তুমি হালিমা রুজি, চিন্তা করো হালিমা তুমি রোজে। মহান আল্লাহ তাআলা আমি তোমার কোলে পাঠিয়েছি রহমতের খাজানা। ধন্য হালিমা তুমি, ধন্য হালিমা। হালিমা তো সাদিয়া বলেন, আমি ওই সময় যখন চলতে আরম্ভ করলাম, আমি বাড়ির দিকে চলে আসলাম, বাড়িতে রওনা গেলাম। আমার স্বামীকে বললাম, আমার প্রাণের স্বামী গো, আপনি একটু বাচ্চাটা নিয়ে নেন আমার কোল থেকে, আমি এ সময় একটা দোলনা গামি টাঙাইয়া দিই। যে দোলনায় একটা দোলনা টাঙানো আছে আর একটা দোলনা আমাকে টাঙাতে হবে। হযরতে হালিমা তো সাদিয়া তিনি বলেন, আমি যখনই বাচ্চাটা দিলাম আমার স্বামীকে, বাচ্চাটা আমার স্বামী নিয়ে নিল। আর বাচ্চাটার স্বামীকে যখন দিয়ে দিল, আমার স্বামী বলতে আছেন, বলে হালিমা রে, আমি ওই সময় বাচ্চাটা যখন নিয়ে যায়, সুবহানাল্লাহ, আমার বাড়ির ভিতরে একটা খেজুরের গাছ ছিল। ওই গাছটার পাতাগুলো শুকনো ছিল, খেজুরগুলো শুকনো ছিল। হালিমা বল সাদিয়ার স্বামী হারিস বলতেছে, বলে হালিমাও, আমি ওই বাচ্চাটার আশ্চর্য ঘটনা আমি দেখতে পেলাম। বলে হালিমা, তুমি কি দেখলে বলো? বলছে হালিমা, এই বাচ্চাটা বলে কোন দুনিয়ার এমন কোন বাচ্চা হবে না রে হালিমা, এই বাচ্চাটার জগতের বুকে তুলনা হবে না, তুলনা হবে না। হালিমা বলছেন, আমার স্বামী আপনি কি এমন জিনিস দেখলেন গো? কেন তুলনা হবে না, আপনি কি এমন দেখলেন? হালিমাকে বলছে, বলে হালিমা রে, এই বাচ্চাটা এমন একটা জগতের বাচ্চা, আমি যখন কোলে নিলাম, কোলে নিয়ে দেখলাম আমার যে আগিনাতে খেজুরের গাছটা ছিল, এই খেজুরের গাছের পাতাগুলো শুকনো ছিল। এই খেজুরের পাতার দিকে যখন বাচ্চাটা দৃষ্টিপাত করলো, বাচ্চাটা যখন তাকিয়ে নিল, এই মরা ডালগুলো যেন শুকনো হয়ে গেল। হালিমা, আমি দেখলাম রে হালিমা, এই বাচ্চাটা যখন শুকনো খেজুরের দিকে তাকালো, এই বাচ্চাটা দৃষ্টিপাত যখন করলো, আমি তখন দেখলাম যেন এই বাচ্চাটার দৃষ্টিতে শুকনো খেজুরগুলো তাজা হয়ে পেকে গেল। এটা হলো আমার নবীর মাজেজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীর মাজেজা আরম্ভ হলো। হযরতে হালিমা তো সাদিয়াকে বলছেন, হালিমা বলে এখানে শেষ নয় রে হালিমা, আমার এই মুহাম্মদ বেটা মুহাম্মদকে আমি যখন কোলে নিয়েছিলাম রে হালিমা, আমার এই বেটা মুহাম্মদ যখন খেতে বাড়ির দিকে তাকালো, আমি তখন দেখলাম যত দূরে দৃষ্টি চলে যায় মুহাম্মদের দৃষ্টি যায়, অত দূরে দেখলাম জানো, অত দূর পর্যন্ত জানো সবুজ ঘাসে পরিণত হলো। জোরে বলেন
সবুজ ঘাসে পরিণত হলো। হালিমা আমার মনে যেন ভয় ঢুকে গেল। আমি তাড়াতাড়ি করে চলে আসলাম। হালিমা তোমার দোলনা টাঙা হয়েছে রে হালিমা। হালিমা বলল আমার প্রাণের স্বামী গো, হ্যাঁ হ্যাঁ দোলনা টাঙা হয়ে গেছে। আমার নবীকে যেন দোলনাতে শুইয়ে দেওয়া হলো। সন্ধ্যা হয়ে গেল, রাত্রি বেলাতে আমার নবী মোস্তফাকে যখন দোলনাতে আমার নবীকে শুইয়ে দেওয়া হলো, আমার নবী জানা ওই সময় আকাশের পূর্ণিমার চাঁদের সঙ্গে আমার নবী খেলা করছে। জোরে বলে হযরত হালিমা সাদিয়া বলে, জগতের বুকের বাচ্চারাকে যখন খেলনা দিয়ে শুইয়ে দেওয়া হয়, দোলনাতে অনেক কিছু খেলনা ঝুলিয়ে দেওয়া হয়, কিন্তু আবার নবী গো আপনাকে পৃথিবীতে আল্লাহ পাক খেলার জন্য আল্লাহ পাঠাই না। আপনাকে জগতের খেলনা লাগবে না। আমি আল্লাহ তাআলা আপনার জন্য আমি আল্লাহ আসমানের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়েছি। আমি আল্লাহ আসমানের চাঁদকে খেলনা বানিয়েছি। হালিমা সাদিয়া বলতো রাত্রি বেলাতে যখন ঘুমিয়ে যেত, দেখতাম মুহাম্মাদের আঙুল যেদিকে চলে যায় সেই দিকে যেন পূর্ণিমা চাঁদ ঝুঁকে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাদিয়া বলেন, আমি এরকম আশ্চর্য জিনিস দেখি। আমি রাত্রি বেলাতে যতদিন ছিলাম ততদিন ধরে আমার বাড়িতে কোনোদিন লাইটের প্রয়োজন হয়নি। জোরে বলুন। কারণ হচ্ছে আমার নবীর নূরের প্রকাশে। হযরতে হালিমা সাদিয়া বলে, আমি ওই সময় আমার লাইটের কোনোদিন প্রয়োজন হয়নি। সবাই বলতে আরম্ভ করলো, পাড়ার মহিলারা বলতে আরম্ভ করলো, বলে হালিমা রে তুমি এত জোরে লাইটের পাওয়ার তুমি দিয়ে দাও, তোমার লাইটের পাওয়ারে যেন আমাদের ঘুম হয় না। হালিমা বলছে বাটপারি কথা বলার জায়গা পাও না। বলবে না? বলবে। কেন বলছেন হালিমা? এই জন্য হালিমা বলছে তোমরা মিথ্যা কথা বলো না, কারণ তো লাইটই জ্বালাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো লাইটই জ্বালাই না। হ্যাঁ পাগলামো করছো? তারা বলছেন কি ব্যাপার, হালিমা মিথ্যা কথা বলছে। হ্যাঁ হালিমা শোনো, শেষবার মতন বলছি, লাইটটা জ্বালাইও, পাওয়ারটা কম দিও। হালিমা বলছে আমি তো লাইটই জ্বালাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো লাইটই জ্বালাই না। বলছেন আশ্চর্য ব্যাপারই তো, হুজ্জতি মানে না। ইমেয়া ভালো লাগে, এর সাথে বেশি কথা বলা যাবে না। ওকে বলছি একটু পাওয়ারটা কম দিস, তো বলছে না কম, লাইটই জ্বালাই না, মিথ্যা কথা বলছে। হালিমাকে বলছে না হালিমা না জানি তোমার বাড়িতে এমন কি খাবার আছে হালিমা, বলো হালিমা তুমি কি এমন তোমার ছাগল বকরিদেরকে তুমি খাওয়াও, ভেড়া দুম্বাগুলোকে তুমি কি খাওয়াও, এত তাজা হৃষ্ট পিষ্ট হয়েছে রে হালিমা। হালিমা বলো, বলে তুমি কে খাওয়াও হালিমা? হালিমা বলছে জগতের মহিলারা, অতএবের মহিলারাও, আমি হালিমা আমি কোনো কিছু খাওয়াই না। জোরে বলেন। তোমাদের মতনই তো ময়দানে চড়াই। পাড়ার মহিলারা বলছে হালিমার ছাগল যে জায়গায় চড়বে সেই জায়গায় আমাদের ছাগলগুলোকে চড়াতে হবে, কারণ ছাগলগুলো একদম মরা মরা ছিল, হাড্ডি মার্কা ছিল। এখন দেখি শুধু ছাগলের বাড়িতে গোশ ঝুলছে। আর আশ্চর্য হয় যে ব্যাপার কি।